ভাই গো, মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন, আমার আপনার দয়ার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদেরকে, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, আজকের দিনে তোমরা কেন রোজা রাখছো? ইহুদিরা বলছে, আমাদের নবীকে আল্লাহ পাক মহা বিপদ থেকে আজকের দিনে উদ্ধার করে দিয়েছে। সত্যি তো, এই কথা তো একেবারে সত্য। পিছনে হাজার হাজার মুসলমানদের দুশমন, শত্রু, মুসা নবী তার উম্মতদের দুশমন, তারা ধরবে, এখনই হত্যা করবে, আর সামনে বিশাল দরিয়া। কোথায় যাবেন? পালাবেন কোথায়? কোনো রাস্তা নাই। আল্লাহ পাক হেফাজত করলেন, বাঁচিয়ে দিলেন মুসলমানদের। একটু লক্ষ্য করে দেখো উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তাআলা কি না করতে পারি। মুসার মহাবিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল তাআলা আমার মুমিন মুসলমান বান্দাদেরকে কি সুন্দর করে বাঁচিয়ে দিলাম, রাস্তা করে দিলাম। দুই দিকের পানিকে আমি আল্লাহ হুকুম করলাম, ও পানি রে, আমি আল্লাহ তোমার রব, আমার হুকুম মেনে দুই দিকের পানি তোমরা সরে যাও। মাঝখান দিয়ে আমার নবী মুসা এবং মুসলমান যারা আমার মুমিন মুসলমান আমি আল্লাহকে মানে বিশ্বাস করে, তাদের জন্য পানি তুমি সরে যে রাস্তা বানিয়ে দাও। পানি আল্লাহর কথা শুনেছেন না শুনিনি? হ্যাঁ, আজকের দিনে জানেন আকাশ থেকে বৃষ্টি হয়। অনেকে বলে মাহফিল হবে, বৃষ্টি হচ্ছে। না না ভাই, এটা ভাববেন না। আল্লাহকে এইটা বলবেন, আল্লাহ এই বৃষ্টি তোমার রহমতের বৃষ্টি, তুমি যতবার দাও, তবে রহমতের বৃষ্টি দাও। আল্লাহ আযাব গজব হবে, আমাদের ক্ষতি হবে, আল্লাহ সে বৃষ্টি তুমি দিও না। এটাই হচ্ছে আমার আপনার কর্তব্য, আমার আপনার দোয়া। বৃষ্টি হোক, আল্লাহ পাক যদি রহমতের বৃষ্টি রাখে, বাস এর দ্বারা যে কত বড় নিয়ামত আমার আপনার জীবনে, কি যে সার্থক সুন্দর জীবন হবে আমরা ভেবে উঠতে পারবো না। এই জন্য বৃষ্টি নিয়ে কেউ কোনোদিন মন্তব্য করবেন না। এটা আল্লাহ পাক ভালো চাচ্ছেন তাই আমাদের বৃষ্টি দিচ্ছেন। তবে হ্যাঁ, আল্লাহকে বলতে, আল্লাহ তোমার দেয়া বৃষ্টি রহমতের বৃষ্টি হোক। আপনি জানেন আজকে দিনে মাহফিল এখানকার ছেলেরা আপনারা সকলে সাহায্য সহযোগিতা করেছেন। এই পৃথিবীতে যে বৃষ্টি আমরা দেখি, এই বৃষ্টি কবে প্রথম হয়েছিল? আমার আপনার কতগুলো মৌলিক জিনিস জানা অত্যন্ত জরুরি। সেই মৌলিক জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে প্রথম কোরআন পাকের কোন আয়াত অবতীর্ণ হয়েছিল, প্রত্যেক মুসলমান আবাল বৃদ্ধ বনিতা নরনারী সকলের জন্য জানা জরুরি। এবং ওই প্রথম যে 5টি আয়াত প্রথম দিন অবতীর্ণ হয়েছিল, এই 5টি আয়াত করে মুখস্থ রাখা অত্যন্ত জরুরি। আমি ব্যক্তিগত আমার অভিমত আপনাদেরকে যে ব্যক্ত করলাম, আর এর মধ্যে আমার আপনার জীবনের কল্যাণ নিহিত আছে, প্রত্যেক ভালাই নিহিত আছে। তো এই আশুরার দিনে, আজকের দিনে প্রথম আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি অবতীর্ণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টি যদি না হতো তো কলের পানি, দেখেননি গরমকালে ধান চাষের শেষকাল দিকে আর কলের পানি, টিউবওয়েলে পানি উঠছে না, এ আমরা সবাই তার সাক্ষী। পানি ওঠে না কেন? দীর্ঘদিন বৃষ্টি হয় না, আল্লাহ পাক আকাশ থেকে দেন না। ওই আকাশের বৃষ্টি হলে তবেই কিন্তু এখান থেকে পানি পাওয়া যায়, পান করারও পানি পাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বৃষ্টি অবতীর্ণ করেছিলেন আজকের দিনে। মানুষ আমরা যদি জানতাম তাহলে এই কচিরা আর ঘোরা যাবে না, এবার বসতে হবে, কিন্তু সব বসতে হবে, বসো। হ্যাঁ, আল্লাহ তোমাদের অনেক বড় করুক, তোমরা ভালো হও, তোমরা দিনের পথের প্রতীক হও। আল্লাহর বান্দা, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আমাদেরকে গিফট দিয়েছেন বাচ্চাগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে গিফট, দয়া করে মনে রাখবেন। এদের পরিচালনার দায়িত্ব কিন্তু আমাকে এবং আপনাকে আল্লাহ পাক দিয়েছে। ওরা কাদার দলা, যেভাবে গড়বেন সেইভাবে তৈরি হবে। এই বাচ্চাগুলোকে আমরা যেন সর্বনাশ না করি। মা বোনদের কাছে আমার করজোর অনুরোধ, এই মিলাদ মাহফিল ওয়াজ নসিহত যখন হবে, ওই বাচ্চাগুলোকে পায়জামা পাঞ্জাবি টুপি পরিয়ে দয়া করে আপনাদের মায়েদের দায়িত্ব ওই বাচ্চাগুলো মাহফিলে বসিয়ে দেওয়া। আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বারা কি করতেন, এই ছয়ানি মাদ্রাসার মাহফিলে ছোট ছোট কেবলা আসতেন, অনেকদিন আগের কথা, আমরা তখন বড্ড ছোট ছোট, আব্বারা নিয়ে আসতেন কে কোলে, রাত্রেবেলা আমরা ঘুমিয়ে পড়তাম, বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়তাম। বোঝা যাচ্ছে? সে পরিবেশটা আজ আমাদের মধ্যে নেই। আছে হাত ধরে ধরে কিচ্ছু জানতাম না, অথচ মসজিদে নিয়ে বসিয়ে রাখতো। মনে পড়ছে আপনাদের? দেখুন আপনাদের আব্বাদের কথা চিন্তা করে দেখেন, তারা কিন্তু এই কাজগুলো করতো, আমরা কিন্তু করছি না। মানে এই মাহফিলে দেখেন সেই যুবকদের সংখ্যা কত কমে গেছে। এর যেখানেই যাবেন একই অবস্থা। আমি অনুরোধ করব, আমার আপনার দায়িত্ব থেকে আমরা কেউ কোনোদিন মুক্তি পেতে পারি না। আমার দায়িত্ব নয় এ কথা আমরা বলতে পারি না। আমার মা বোনদেরও দায়িত্ব আছে, আমার আপনার দায়িত্ব আছে এই বাচ্চাগুলোকে দিনের পথের প্রতি করানো, এদেরকে শেখানো, এদেরকে নিয়ে আসা। আমি দেখেছি এই মাহফিলে ওই আমার একজন ভাই আছে, উনি ওনার একটা নাতি আছে, তাকে খুব সুন্দর টুপি পরিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, আমার জানা। সে কি করে না করে উনি খোঁজ নেয়, ওই আমার ভাই পিছনে বসে আছে। এগুলো আমি দেখেছি অনেক গার্জেনকে। আমি অনুরোধ করব প্রত্যেক গার্জেন, এই বাচ্চাগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে দেয়া হয়েছে, এই আমরা এমনি এমনি পাইনি। কিন্তু কত মানুষ একটা বাচ্চার জন্য কিভাবে কাঁদছে আল্লাহর কাছে।
আল্লাহর মর্জি নেই, আল্লাহ তাদের দেয়নি, কিন্তু যাদের দিয়েছে এই বাচ্চাগুলো এরকম ঘুরতে পারে। যদি আমরা মা বাপেরা ঠিক মতন করি, এদেরকে সেই শিখিয়ে দিতাম মাহফিলে যে ঘুরবি না, মাহফিলে যে উল্টো পাল্টা করবি না, মাহফিলে যে সুন্দর করে বসে মহা শুনবি, আমরা বলিনি, যার জন্য বাচ্চাগুলো শিখেনি, আমরা জানিনি। এ দায়িত্ব কিন্তু আমার আপনার। আজকে দেখেন কত বড় একটা দিন, আল্লাহ পাক আজকের দিনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, রহমতের বৃষ্টি। প্রথম আকাশ থেকে যেদিন বৃষ্টি হয় সেই দিনটা ছিল আজকে ইয়ামে আশুরা, এই আশুরার দিনে। তো এই দিনটা আমরা কে করে ভুলে যাব বলেন? আল্লাহ তোমার নেয়ামতের পানি দাও, তবে তো পিপাসা পেলে বুক ফেটে যায়, তথাপি আমরা কি করি? পানি পান করি। কোথায় পাই? কে দেয়? আল্লাহ পাক দিয়েছেন। আর যারা ঘোরাঘুরি করছো বাবা, তোমাদেরকে বলি, হাত জোড় করে বলি, তোমাদের হাতে পায়ে ধরে বলি, খবরদার এই মাহফিলে ঘোরাঘুরি করো না, মাহফিলে বসো, নাহলে আল্লাহর আযাব গজব থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। রাসূল আল্লাহ পাক কোরআন শরীফ বলেননি, যখন কোনো জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত হবে, তোমাদের কাজ হচ্ছে চুপচাপ করে বসে শোনো। ওয়ান সেতু, চুপচাপ করে বসে শোনো। আমি আল্লাহ কথা দিলাম, যদি আমার কোরআন পাককে চুপচাপ করে বসে শুনতে পারো, আমি সৃষ্টিকর্তা, আমি রব, আমি খালিক, আমি মালিক, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমাদের প্রতি আমার আল্লাহর পক্ষ থেকে হাজারো নিয়ামত, হাজারো রহমত আমি আল্লাহ তোমাদের প্রতি বর্ষণ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমরা না শুনি, ঘোরাফেরা করি, তার উল্টো হবে। এই বাস্তব জিনিসগুলো আমাদের একটু মনে রাখা দরকার। আমরা এখানে শরীক হব না ঠিক আছে, কিন্তু এর বেয়াদবি করব না, তাহলে আল্লাহর কাছে কৈফিয়ত কিন্তু দিতেই হবে। যাই হোক, যে কথা আজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি, আজ সেই গুরুত্বপূর্ণ মহৎ দিন আল্লাহ পাক আমার আপনার জীবনে দান করেছেন। এই দিনটা পেতে গেলে 1 বছর অপেক্ষা করতে হবে। এর মধ্যে মানে কত কি হয়ে যাবে তার ঠিক নাই। 1 বছর হয়ে গেল। তো জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা আজকের দিনে কেন রোজা রাখো? তারা বললেন, আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন, তিনি আজকের দিনে রোজা রেখেছিলেন। আমরা তার তরিকা, তার সুন্নাত মেনে আজকের দিনে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ বলেন, ভাই রে, মুসা নবী, তিনি নবী আর আমি একজন নবী, তিনি তো আমার ভাই, তোমার থেকে বেশি হক তার প্রতি আমার আছে। আমি অবশ্যই এই আশুরার দিনে রোজা রাখবো। আর সাহাবাদের মাঝখানে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা সবাই রোজা রাখো। আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান, রমজানের পরে সর্বোত্তম রোজা ইয়ামে আশুরা, আজকের দিনের মুহররম দিনের রোজা। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদিরা আজকে রোজা করে, আমরাও সেই দিন তাদের অনুসরণ করে হয়ে যাবে না তো? রোজা হয়ে যাবে তো? রাসূলুল্লাহ বললেন, ঠিকই বলেছ, ঠিক আছে, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে, এবছর তো আর কিছু নেই, ঘোষণা দেয়া হয়ে গেছে, আমিও রোজা রাখছি, তোমরাও রোজা রাখছো। আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী আশুরাতে, আগামী বছর মুহররমের 10 তারিখে আমি রাসূলুল্লাহ 9, 10 বা 10, 11 দুদিন রোজা রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? ভাই গো, আল্লাহ রসুল বলেছেন, কিন্তু আল্লাহ পাকের মর্জি মোবারক, পরের বছর আর রাসূলুল্লাহ হায়াতে ছিলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ রসুলের দুবার রোজা রাখতে পারেননি, 2 দিন। এখন উম্মতে মুহাম্মাদির জন্য এই অর্ডার, সমস্ত ওলামার একমত, 2টো করে রোজা রাখতে হবে। 1 9 তারিখ, 10 তারিখ, মানে গতকাল আর আজকে, আর না হলে আজ এবং কাল। যারা এই মুহররম মাসে রোজা রাখেন বেশি বেশি, এই মাস, 4টে মাসকে আল্লাহ তাআলা সম্মানীয় মাস করেছেন। কোরআন পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি 12টা মাস সৃষ্টি করেছি। কবে? ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যেদিন আকাশ সৃষ্টি করেছি, যেদিন জমিনকে সৃষ্টি করেছি। এর সৃষ্টিকর্তা কে? বলেন, কে সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন? আমার আল্লাহ। একটু মুখ দিয়ে বলেন না, আজ কতবার আল্লাহ শব্দ বার করেছেন মুখ দিয়ে? কতবার বার করেছেন? ডাকুন, ডাকুন, আল্লাহকে ডাকুন, ন্যূনতম 100 বার করে প্রতিটা কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলুন, অর্থাৎ আল্লাহর নাম বলা হবে প্রতিটা কাজে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া ওয়াহাব, ইয়া সালাম। আল্লাহকে ডাকুন, আল্লাহর গুণবাচক নামগুলো বলে ডাকুন। লাহুল আসমাউল হুসনা, কোরআন পাকে সূরা হাসরে আল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাকে সুন্দর সুন্দর নাম আছে, আপনি যেটা ইচ্ছা ডাকুন, আর ডাকলেই আপনার নামের বরকতে, ফজিলতে। ইয়া রাজ্জাক, রুজি দেনেওয়ালা কে? আমাদের রুজি কে দেন? আল্লাহ দেন। মুসা আলাইহিস সালামকে আজকে উদ্ধার করে দিলেন বিপদ থেকে, কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে আপনি বিপদ থেকে কে বাঁচাবেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন, তাই তো?
ইজা আসাবাতুহুম মুসিবা, এই জন্য আল্লাহ বলেছেন ও আমার বান্দাবান্দিরা, আমার প্রকৃত বান্দাবান্দি ওরাই যারা ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে পড়ে, তখন তাদের মুখ দিয়ে বার হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কেবলমাত্র জানি কোন মানুষ মারা গেলে এই দোয়াটা পড়ি, কিন্তু না, আল্লাহ পাক নিজেই বলছেন আমার প্রকৃত বান্দা মুমিন মুসলমান ওরাই ইজা আসাবাতুহুম মুসিবা, তাদের সম্মুখে যখন একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন বিপদের সম্মুখীন হলেই হঠাৎ তাদের মুখ দিয়ে বার হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে হোঁচট খেয়ে গেছি, এ সবার হতে পারে, আমার হতে পারে, আপনার হতে পারে, প্রত্যেকের হতে পারে। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বার হয় বাবা গো মা গো। না, এটা না, এটা মুমিন মুসলমান আলামত নয়। মুমিন মুসলমান আলামত আল্লাহ পাক বলে দিয়েছেন, ক্বালু, আমার ওই মুমিন মুসলমান বান্দা বান্দীরা তারা এই কথাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আমার আপনার জীবনকে করতে হবে, প্র্যাকটিসটা এভাবেই হবে, এভাবেই আল্লাহকে স্মরণ হবে। আল্লাহ বলেছেন না ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, সৃষ্টিকর্তাকে মনে রাখো, রুজি দাদাকে মনে রাখো, রহমান রহিমকে মনে রাখো। আমি আল্লাহ কথা দিলাম, আমাকে যদি স্মরণে রাখো, মনে রাখো, আমি আল্লাহও কিন্তু তোমাদের স্মরণে রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টিকর্তা যিনি আসমান বানালেন, জমিন বানালেন, আমার আপনার মতো হাজারো হাজার মখলুকাতকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কথা দিচ্ছেন আমি আল্লাহকে যদি স্মরণ রাখো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে স্মরণ রাখবো। হ্যাঁ ভাই, আমরা কেউ আছি যে আল্লাহ স্মরণ রাখুন? এটা আমরা প্রত্যেকে তো চাই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর সঙ্গে কথা বলতে চান কেউ? একটু হাও কথা বলতে হবে ভাই, চুপচাপ বসে থাকলে হবে না। এই মজলিসে আসবেন, শুনবেন যে এখানে রেখে দিয়ে চলে যাবেন, এটা হবে না। আমার অনুরোধ, হাত জোর করে আপনাদের পায়ে ধরে বলি, এই মাহফিল থেকে দুটো জিনিস আপনাকে অবশ্যই মনে গেঁথে নিতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে। আমার সুরতে মা বোনেরা বাড়িতে আছে, তাদেরও হক আছে, তাদেরও দাবি আছে, তারাও কর্তব্য আছে, আমার আপনার তাদের কাছে দুটো কথা বলে দেওয়া। হ্যাঁ ভাই, আল্লাহর সঙ্গে কথা বলতে চান? একটু বলেন, জোরে সরে বলেন আল্লাহর সঙ্গে কথা। তাহলে আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ পড়ুন, আল্লাহর সঙ্গে কথা হবে। আপনি নামাজে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলেন না? কাকে বলছেন? আল্লাহকে বলছেন। অর্থাৎ বান্দা বলছে আল্লাহকে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা সবাই মিলে তোমার ইবাদত করছি আল্লাহ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাবুদ গো তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থী আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে সাহায্য করো। আপনি কাকে বলেন এটা? কাকে বলছেন? উত্তর দেন, কথা বলেন, দয়া করে কথা বলেন। চুপচাপ করে বসে থেকে আমরা না বুঝে সব ঘরে চলে গেলাম, এই করে আমাদের মাহফিলগুলো মূল্যহীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আল্লাহ না করুক। তো ভাই, নামাজ পড়েন তো আল্লাহর সঙ্গে কথা হবে। এবার অপোজিট আর একটা কথা জিজ্ঞেস করেন, আচ্ছা তাহলে আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, এটা আমরা চাই তো না? চাই না। তাহলে আল্লাহর সঙ্গে আমাকে কথা বলা যাবে কি করে? যিনি নামাজ পড়েন তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন, সুবহানাল্লাহ বলেন। আহা, আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তার বিনা হুকুমে কিছুই হয় না। রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষ জাতি করেছেন, সৃষ্টির সেরা মানুষ জাতি, এর উপরে আর কোন প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেনি। এই মানুষদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, এমন ব্যবস্থা আল্লাহ করেছেন, আমার বান্দা চাইলেই অন্তত ন্যূনতম দিনে 5 বার, দিনে রাত মিলে 5 বার আমি আল্লাহর সঙ্গে আমার বান্দার কথোপকথন হবে। এই জন্য আল্লাহ পাক আমার আপনার জীবনে নামাজের সিস্টেম করে দিয়েছে। আমার বান্দারে, তোমার কি প্রয়োজন আছে? আমি আল্লাহকে বলো, এই নামাজের মাধ্যমে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার বান্দা তুমি আমাকে বলো আল্লাহ গো আমি তোমার ইবাদত করি, আমার যা প্রয়োজন আছে আল্লাহ সমস্ত প্রয়োজনকে আল্লাহ তুমি দয়া করে মিটিয়ে দাও, তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থী। তাহলে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন তো না? বলেন, আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে তো? হ্যাঁ, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এরকম আপনি প্রত্যেক সূরা ফাতিহার পরে একটা সূরা পড়েন, এই সূরাতে আপনি যা সূরা ফাতিহা চেয়েছেন, পরের যে সূরাটা আপনি পড়েন, এই সূরাটার মাধ্যমে আল্লাহ আপনাকে উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কি করে? এটা একটু বাস্তব আপনারা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন সত্যি তো। আমরা নামাজ পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি না? ও আল্লাহ, যে পথটা সহজ, যে পথটা ভালো, যে পথটা কল্যাণ নিহিত, আল্লাহ তুমি আমাকে সেই পথের প্রতীক করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? সরল সঠিক পথের প্রতীক আল্লাহ তুমি দয়া করে আমাকে করে দাও। তাহলে তো আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, বলছেন না? এবার আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন নামাজের মাধ্যমে। আপনি এই জন্য তো নামাজ যখন পড়তে হয় তখন মনে করতে হবে আল্লাহ পাককে দেখতে পাচ্ছি, এভাবেই নামাজ পড়তে হয়।
আর যদি একান্ত আল্লাহ পাকে দেখতে না পাই, তাহলে আমার নামাজ অবস্থায় মনে করতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখছেন। ভাই গো কি সৌভাগ্য দেখেন, আমি আল্লাহকে দেখছি বলে নামাজ পড়তে হয়, মনে মনে করতে হয়। যদি আল্লাহকে দেখতে না পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন তাহলে তুমি মনে করো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। এভাবেই নামাজ পড়তে হবে। তাই আমরা আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। যে পথে চললে শুধু আপনার দয়া, শুধু আপনার মেহেরবানি, শুধু আপনার নিয়ামতে জীবনগুলো পরিপূর্ণ হয়ে যায়, ওগো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে সেই পথের প্রতীক করে দেন। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না এইগুলো? তা এই চাওয়া পাওয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দিচ্ছেন। কিসে? আপনি পরেই যে সূরাটা পড়েন না, সূরা ফাতিহার পরে, ওই সূরাটা আল্লাহ আপনার দ্বারা বলিয়ে নিচ্ছে, বান্দা তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমার দোয়া কবুল করলাম, এই তার উত্তর। এই পরের সূরাটায় তার উত্তর আছে। কি উত্তর? যেমন আপনি পড়ছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সূরাটা পড়ছেন, একটা উদাহরণ দিচ্ছি। এই সূরাটা আপনি পড়ছেন, তারপরে এর মানে আল্লাহ বলে দিচ্ছেন, ও বান্দা রে তুমি আমার কাছে দোয়া করেছো, আমার কাছে সাহায্য চেয়েছো, আমাকে সঠিক পথের প্রতীক হতে বলেছো, আমি তোমাকে বলে দিলাম ইন্না আতাইনাকাল কাউসার। ওগো আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। এই কোরআন পাকের আজ একটা সূরা তুমি যেটা তেলাওয়াত করছো, এইটাই তোমার চাওয়া পাওয়ার উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমাকে আমি হাউজে কাউসার দান করে দিলাম। একটা কাজ করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামের নামাজ আদায় করো, নামাজ পড়ো। এই বললে তোমার প্রতি আমার দয়া, যত করুণা, যত মেহেরবানি, আমি আল্লাহ কথা দিলাম এই করুণা, মেহেরবানি, রহমত তোমার জীবনের প্রতি আমি আল্লাহ তাআলা দান করে দেব। তোমার ফ্যামিলির প্রতি দান করব, তোমার পরিবারের প্রতি দান করব, তোমার গ্রামের প্রতি দান করব, তোমার জেলার প্রতি দান করব, তোমার থানার প্রতি দান করব, তোমাদের সকলের প্রতি আমি আল্লাহর রহমতে আমি পরিপূর্ণ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা আমরা আল্লাহর সাথে কথা বলি, আর তার উত্তরটা কি হবে, আল্লাহ কি সাহায্য করবেন, পরের যে সূরাটাই আপনি পড়েন, ওই সূরাটার বাংলা মানে করে আপনি দেখবেন আপনি যা আল্লাহর কাছে চেয়েছেন তার উত্তর আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। এত বড় নিয়ামত। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে নামাজ পড়তে হয়, আল্লাহর সঙ্গে কথা বলা অটোমেটিক হয়ে যায়। আমরা বুঝতে পারিনি এতদিন, কিন্তু আজ থেকে যেন প্রত্যেকে মানুষের মা বোনেদেরকে বলি, আপনারা দয়া করে খেয়াল রাখবেন, এই নাম আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চান তার মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজের সূরাগুলো যেগুলো আপনি পড়েন, এইগুলো আল্লাহর সঙ্গে কথোপকথন করা হয়। আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধি। কাকে বলি আল্লাহু আকবার? আল্লাহকে বলি না? ওগো আল্লাহ তুমি তো সবথেকে বড় আল্লাহ। আবার যখন রুকুতে যাই তখন বলি সুবহান রাব্বিল আযীম। এই আকবার মানে বড়, আজিম মানে বড়। সিজদায় যে বলি সুবহান রাব্বিল আলা, এই আলা শব্দের অর্থ হলো বড়। মানে তিনটে কথা বলি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, রুকুতে, সিজদাতে এবং তাকবীরে তাহরিমাতে আল্লাহু আকবার বলি। এই আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম এবং সুবহান রাব্বিল আলা, এই তিনটে শব্দের অর্থই হচ্ছে বড়। কিন্তু কেমন বড়? আকবার মানে বড়, সাধারণ এমনি বড় যাকে আমরা বলি, ছোটর পরিবর্তে যেটা বলি বড়। আর আযীম মানে ওই বড় থেকে আরো বড়। সুবহানাল্লাহ বলেন। এবার যখন সেজদায় যে আমরা বলি সুবহান রাব্বিল আলা, এর মানে কি বড়র বড়, বড়র সৃষ্টিকর্তা, তার থেকে বড় আর কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের নাম কি? আল্লাহ, তাই না? কথা যখন এসে গেল আরেকটু বলি, আল্লাহর নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ, তাই তো? আল্লাহ এমন একটা শব্দ, একে যদি আল্লাহ আলিফ লাম লাম হে এইটার উচ্চারণ হয় আল্লাহ। এই আল্লাহ শব্দের আলিফটা যদি আপনি বাদ দেন তাহলে হয়ে যায় লিল্লাহ, হয়েছে? এর মানে হয় আল্লাহর জন্য। এবার যদি আলিফ এবং লাম দুটোকে বাদ দেন তাহলে হয় লাহু, মানে যা কিছু আছে সব তারই জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এমন শব্দ পৃথিবীতে আপনি পাবেন না। আমার আল্লাহ পাকের পবিত্র নাম আপনি ভেঙে দিলেও, একটা অক্ষর বাদ দিলেও, দুটো অক্ষর বাদ দিলেও, সে আমার আল্লাহকেই বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই গো, সেই নাম আমরা বলি না, যে নাম বললে আমার আপনার জীবনের সমস্যা সমাধান হয়ে যায়, আমার আপনার দুঃখ কষ্ট মিটে যায়, আমার আপনার বিপদ বিপদ দূর হয়ে যায়। সেই মহান আল্লাহর জিকিরে আমি আপনি অনেক গাফেল। আল্লাহর সামনে আমাকে আপনাকে জবাব দিতে হবে। নামাজ পড়ে রোজা রাখা হলেও বটে, কিন্তু পরীক্ষিত বসতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ রোজা যেমন করে দিয়েছেন ফরজ, সেই রকম অত্যন্ত জরুরি একটা কাজ আল্লাহর গুণগান, আল্লাহ পাকের জিকির আজকার করা আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে বসে আছে,
জিজ্ঞেস করছে সাহাবারা, আচ্ছা তোমাদের নামাজ রোজা যুদ্ধ করতে যাওয়া নিজে শহীদ হওয়া এর থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি তোমাদেরকে বলবো? ভালো করে শোনেন, সাহাবাদেরকে রাসূল বলছেন নামাজ রোজা তাসবিহ, নামাজ রোজা যা কিছু আছে, হজ যাকাত, এর থেকে কুরবানি, তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, যুদ্ধে যে নিজের গর্দান কাটিয়ে শহীদ হয়েছে, এর থেকেও মূল্যবান কাজ আছে, সেটা কি বস্তুটা কি তোমাদের বলে দেব? সাহাবারা বলছে রাসূলুল্লাহ অবশ্যই আপনি বলুন, সেই কাজের কথা বলুন। সেই কাজটা রাসূল বলেন জিক্রুল্লাহ, ওই কাজটা হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। ভাই গো, আজকে দিনে মানুষরা কি করছে জানেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাজার বার করে পড়ছে আজকের দিনে। আমি আপনি কি করলাম বলেন তো, কি করলাম? আজকের দিনটা চলে গেল, এই দিন আর জীবনে খুঁজে পাবো কেউ আমরা বলতে পারবো? এত গুরুত্ব। আজ কত মানুষকে আল্লাহ মাফ করে দেবেন, কত মানুষের রুজি আল্লাহ তাআলা আজকে বর্ধিত করে দেবেন, কত মানুষের অভাব অনটনকে আজ আল্লাহ তাআলা দূর করে দেবেন, কত মানুষের অসুখকে আল্লাহ তাআলা আজকে মুক্তি দান করবেন। বলেছি না মুসা নবীর কথা, কত বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করলেন। আর তো শুনবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই নমরুদ আগুনে ফেলে দিল, কয়েক মাস ধরে আগুন জ্বলেছে, বিশাল আগুনের কুণ্ডলী, মানে আল্লাহ নবীকে পুড়িয়ে মেরে দেবে। হ্যাঁ ভাই, পারবে বলে আপনাদের মনে হয়? হ্যাঁ, ইনি আল্লাহ নবী, আল্লাহ এক, সর্বশক্তিমান, রুজিদাতা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লালন পালন কর্তা। এই কথাটিও মুসা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তাই না? এই বলার কারণে, এই দোষের কারণে, এই ত্রুটির কারণে তাকে আগুনে ফেলে পুড়িয়ে মারবে পেরেছিল। আমার আল্লাহ পাক সব দেখেন, সব শোনেন, সব দেখেন। যখন দড়ি বেঁধে বাঁধতে করে হাত পা বেঁধে আগুনে ফেলবে, নিক্ষেপ করে জিবরাইলকে ডাকে, ও জিবরাইল তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যাও। রাসূলের উত্তরে জিবরাইল আমিন বলছেন। প্রথম তো ইউসুফ নবীর কথা শুনলেন, দ্বিতীয় ইব্রাহিম নবীর আগুনে ফেলেছে। কত দ্রুত গতিতে আসতে হবে বলেন? এই ফেলে দিয়েছে, আগুনে পড়ার আগেই ওখান থেকে ওই আগুনটাকে উল্টে ফুলের বাগান করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার কুদরত এটা? কে করবেন? আমার আল্লাহর হুকুমে তো কিচ্ছু অসুবিধা নাই না। হ্যাঁ, তো জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত দ্রুত গতিতে আমি পৃথিবীতে আর কোনোদিন আসি না। ও গো আল্লাহ নবী গো, আমি এবারে করলাম কি? আল্লাহ পাক বলেন জিবরাইলে কাল বিলম্ব করতে পারবে না, এখনই চলে যাও আমার বন্ধু নবীকে, ওই নমরুদটাকে আগুনে ফেলেছে, ওই আগুনটাকে পুরোপুরি উল্টে একটা ফুলের বাগান রূপান্তর করে দাও, আমি আল্লাহ পাকের আদেশ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দ্রুত চলে এলাম, ওই আগুনটাকে উল্টে দিলাম, ওরা ইব্রাহিম নবীকে ফেলে দিল, উনি ফুলের বাগানে বসে আছে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কিভাবে বাঁচান দেখেন, কিভাবে বাঁচালেন। ওদিকে ফেরাউন এসে দেখে যে কোনো দিকে তো মুসলমান নেই, মুসা নবী নেই, তার সাথী সঙ্গী কেউ নেই। ও দেখলো বাহ সুন্দর একটা রাস্তা, একবার ভাবলো না সে নিজেকে খোদাই দাবি করেছিল। কিছু মানুষ দুনিয়াতে আছি না আমরা এরকম নিজেকে অনেক কিছু ভাবি, কিন্তু ভাই আমাদের এক পাশে দাম আছে। এক্ষুনি দেখেন একটা ব্যাংক যদি লাভ দিয়ে যায়, আমরা ওই ব্যাংকের কাছে হার মেনে যাবো। কি ভাই, হার মানবো না? একটু ব্যাংক যদি একটু আল্লাহ না করে একটু লাভ করে এখানে চলে যায়, তাহলে কি হবে? সব আমরা এখানে দৌড়ে পালাবো, কিন্তু ব্যাংক কিচ্ছু করবে না, না খেয়ে ফেলবে, না মেরে ফেলবে, না আঘাত হানবে, কিচ্ছু করবে না, কিন্তু আমরা কেউ আর এখানে বসে থাকতে পারবো না, তাই না? তাহলে আমরা কত অসহায় বলেন। বাস্তব ঘটনা শুনবেন। আজকের ওই বাবু শহর মানে চন্দনেশ্বরের পাশে ওখানে একটা মাদ্রাসা হচ্ছে, সেখানে মাদ্রাসার দুতলা ছাদ ঢালাই হচ্ছে। ওরা অনেকদিন আগে প্রোগ্রাম করেছিল যে আশুরার দিনে হবে, তো আমাকে বলেছিল, আমি গিয়েছিলাম। এখন ওই ছাদ ঢালাই করার পরে ঢালাই শুরু হয়ে গেছে, শুরু করে দিয়ে সব লোকজন সামনে এসে একটু আলোচনা হচ্ছে মাদ্রাসার জন্য। এখন এমন সময় কটা যুবক ছেলে তারা একটা পায়রা ধরে আমার কাছে নিয়ে চলে আসে। কি ব্যাপার? ওরা বলছে হুজুর আমি ঢালাই শুরু হয়েছে তো, আর এই পায়রাটা এসে ঢালাইয়ের উপরে চুপচাপ বসে আছে, তাতে আমরা এত তাড়িয়ে দিচ্ছি পায়রাটা কোনো রকমে যেতে যাচ্ছে না। আজকে সকালবেলা এই 8:30 থেকে 9টার সময় কথা বলছি, কোনো রকম আমরা পায়রাকে তাড়াতে পারি না। আমরা যে এরকম হাত দিয়ে ধরতে যাচ্ছি, ও আস্তে আস্তে উঠে এসে আমাদের হাতে এসে বসে একদম এরকম ধরে আমার কাছে টেবিলে বক্তৃতা রাখছি, এখানে এনে আমাকে দিচ্ছে, এলেন হুজুর। আমরা হাজার চেষ্টা করছি, পায়রাটা উড়িয়ে দেওয়ার, যেতে চাচ্ছে না। আমি বললাম আল্লাহর রহমত, এই যে কাজটা আমরা করছি, এ পায়রা দেখতে, কিন্তু এ হতে পারে আল্লাহর কোনো ফেরেশতা, এ হতে পারে আল্লাহর কোনো মুমিন মুসলমান জিন হতে পারে, বা আল্লাহর মখলুক পায়রাই হতে পারে। আল্লাহ পাক কাজটাকে পছন্দ করেছেন, একটা অসম্ভবকে সম্ভব করেছে। আজকে সকালের গল্প করছি,
আপনার বাবুসাহের একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার দুতলের ছাদ ঢালাই হচ্ছে, বিশাল ছাদ ঢালাই হচ্ছে। সেখানে ঘটনা আমি কাজ করো, পাড়ার যখন এসেছে ওকে ভালো করে যত্ন করে রাখতে হচ্ছে, উঠছে না, আমার টেবিলে ছেড়ে দিয়েছে, উঠছে না, চুপচাপ এখানে বসে আছে, এদিক ওদিক শুধু দেখছে। আজকের ঘটনা আমার বলার বক্তব্য হচ্ছে, এই ঘটনাটা আপনাদের সামনে কেন আনলাম, সেখানের মানুষদেরকে আমি একথাই বলেছিলাম, দেখেন আমার আল্লাহ কিন্তু সব দেখেন, এই যে কাজটা হচ্ছে আমার আল্লাহ কবুল করছেন, এর দ্বারা বোঝা যায়, এর প্রমাণ এটা পাওয়া গেল যে একটা মখলুক আল্লাহ সৃষ্টিজীব, সে যেই হোক তার পরিচয় আমরা কেউ জানতে পারিনি বটে, কিন্তু আমাদের কাজের সঙ্গে সঙ্গী হতে এসছে। এক কাজ করো, এই পাড়ার যদি নাই যায় ওর জন্য ব্যবস্থা মাদ্রাসার কাছে করে দাও, ওখানে থাক, বসবাস করুক। তাদেরকে বললাম, ঠিক বললাম তো? হ্যাঁ, তা আমরা জানি না এই যে ক্ষুদ্র মাহফিল হতে পারে, এর দ্বারা যে আল্লাহ পাক আমাদের জীবনে কি নিয়ামত রেখেছে আমরা কেউ বুঝতে পারছি না। ফেরাউন এসে দেখলো, আরে তারা কোথায় গেল, আমরা এক করে ধরবো আর মারবো, হাজার সৈন্য নিয়ে এসছে। কত বড় শক্তিধর, নিজেকে অনেক বড় দাবি করে, নিজেকে দাবি করে জানা রব্বুকুমুল আলা, সে বলতো আমি তোমাদের সবথেকে বড় খোদা। নাউজুবিল্লাহ মিন যালিক। সকলে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কোনদিন খোদা হতে পারে? কিন্তু দাবি করে আজকে তার এই দম্ভ, এই অহংকার কিভাবে চূর্ণ হচ্ছে দেখেন। ও এসে দেখলো কই কেউ নেই এখানে, মুসা নবীও নেই, তার সাথী সঙ্গীরা কেউ নেই। ও দেখলার সুন্দর রাস্তা, দুই দিকের পানি দাঁড়িয়ে আছে, কে দাঁড় করে রেখেছে? ওরে বোকা, তুই একবার ভাবলি না এ কার হুকুমে পানি দাঁড়িয়েছে, কাদের জন্য দাঁড়িয়েছে? আল্লাহ নবী মুসা এবং তার অনুগামী যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে, রাজ্জাক, খালিক, মালিক বলে জানে, রব বলে জানে, তাদের জন্য আল্লাহ তাআলা এই রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। তোর জন্য তো আল্লাহ করেনি? ও একবারও ভাবিনি। ও যেই মাছ ধরিয়া গেল লোক লস্কর নিয়ে, হামান ছিল ওর প্রধানমন্ত্রী, তাকে সঙ্গে নিয়ে একদম বহাল তবিয়তে রাস্তা যাচ্ছে মাছ ধরিয়ে, ভাবলো না পানি। তখন বলল, রে ওরে ফিরআউন, তোর জন্য তো রাস্তা, আমার আল্লাহর হুকুমে আমরা দাঁড়িয়ে আছি, মুসা নবী এবং তার মুসলমানদের জন্য, তার অনুগামীদের জন্য, আল্লাহকে মানে যারা তাদের জন্য, তোর জন্য কিন্তু এ রাস্তা নয়। তাই করলো কি জানেন? ইতিহাসটা সাক্ষী, আল কোরআনে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও উম্মতে মুহাম্মাদিরা একবার ভালো করে শোনো। ওই রাস্তায় যখন মাছ ধরিয়া গেল, দুই দিকের পানি এসে মিশে গেল, মানে কি ও হাবুডুবু খেয়ে মরল। আল্লাহ পাক নির্দেশ দিলেন, রে হে ফিরআউন, ও তখন বলেছিল হাত উঁচু করে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছে, তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেছেন কোরআন পাকে, এখন কেন? একটু আগেই তুমি